নদীর বামাতে ভাড়া দে মারা দেহর কেরালো তুই কেরা ওই ওই আমার চিনাও না তোরে চিনমু তোর ফুটকি মধ্যে কি সিলমাই জানছ বাইরে গেল তো বয়ম ফাড়াই হেলা মুরাইছে ওই ও আমার চিনাও না এই শত করে ফুলা না শিখে এই আসু না আমি ওই যে গৌরী পাড়ার সুবানে দাদিল সুবানে দাদি নদীর পারে কি রইছ সনিকা সন্তানদেরকে আমি সাজিয়ে গুজিয়ে এনেছি ওগো সনিকা আমার 14টা মতো ঘরে তুলে দাও আমি যাবার সৈকত হয়ে 12টি বৎসর জন্য বাণিজ্যে যাত্রা করব ওরে মানি পিতা এবার তোর গর্ভধারিণী মায়ের চরণে ভক্তি রেখে এবার বিদায় নিয়ে আইরে বাপ আমাদের যে বাণিজ্যে যেতে হবে মা মাগো বলো বাবা আমি যে পুত্রের সঙ্গে আমরা 6 ভাই মিলে ওই বাণিজ্যে যাব আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন আমি হাসি মুখে তোমাকে বিদায় দিচ্ছি বাবা আপনি আমাকে আশীর্বাদ করবেন মা হাই গো বিদায় দেন বাবা যাই যাই এই নামার মা গো বিদায় দে এই না মারে গো আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না আপনাকে ছেড়ে আমি কেমন করে থাকবো মা আমি কেমন করে থাকবো বাবা হাই গো এই শিবা করবে আমার মাগো আসি যে এনো ফিরে মা আমি স্বামী সন্তানকে ছেড়ে কেমন করে 12টি বছর আমার যে যেতেই হবে মা আসি যে ফিরে আমি তোকে আশীর্বাদ সনিকা আবার যেন আমার স্বামী সন্তান ওই ভগবান যেন আমারই কাছে ভালোভাবে যেন পাঠিয়ে ওগো সনিকা স্বামী যাত্রা পথে তোমার আখি জল ফেলো না ঠিক আছে তাহলে যে ভগবান আমাদের যাত্রা সফল হবে না আমার একটি কথা স্বামী ওগো সনিকা আপনি ওখানে দাঁড়াবেন কেন? আমি শেষবারের মতন একটি বার আপনাকে আমি প্রণাম করতে চাই সনিকা হ্যাঁ স্বামী কি বলছো আমি আমি প্রণাম করতে চাই সনিকা আর বিলম্ব নয় বিদায় স্বামী এবার তুমি আমাকে বিদায় করে দাও বিদায় আমাকে বিদায়ের মালা পরিয়ে দাও আমাকে যেতে হবে বিদায় স্বামী বিদায় সনিকা বিদায় স্বামী সনিকা স্বামী
আর তুমি আখি জল ফেলে আমার বিদায়কে বিছাল করে দিও না। আমি আপনাকে আর দেখাবো না স্বামী। বিদায় সনিকা, বিদায় স্বামী, বিদায় বিদায় স্বামী। ওগো সনিকা, সদাগর কাইন্দা দেরি হইতেছে, কাইন্দা গিয়ে দিলাম। ও মাঝি ভাই, ও, আর বিলম্ব নয়, হ্যাঁ এবার হাইলের কাটা শক্ত করে ধরে রঙিন পাল উড়িয়ে জোরে জারে বইটা টেনে এবার যাত্রা করো সেই বাণিজ্যের উদ্দেশ্যে। মাঝি ভাই, আর বিলম্ব নয়। সদাগর মশাই, মাঝি ভাই, অভয় দিলে একটি কথা জিজ্ঞাইতাম। মাঝি ভাই, বলুন। তোমাকে অভয় দান করছি, তুমি নির্ভয় বলো। সদাগর মশাই, আচ্ছা, আপনি সারা রাত্রি কেমন ঘুমান গো? কেন মাঝি ভাই, রাজ কার্য নিয়ে ব্যস্ত থাকি, রাজ প্রসন্ন হয়ে প্রজা সাধারণকে ভাবতে ভাবতেই আমার যে নিশি বসিয়ে যায়। ঠিক আছে, আপনার ঘুমটা ভালোই হয়। এত রাত্রি ঘুমানোর পরেও যদি এতগুলো সন্তান আপনার থাকে। এই মাঝি ভাই, না, আমার কথা না গো, এটা হচ্ছে দেশের আইন, সরকারি কথা। সন্তান একটি হলেই ভালো হয়, দুইটার বেশি নয়। আপনি যে 30 সন্তান এসেছেন, আপনি তো সরকারে খরচ ফায়ার ও করবেন। মাঝি ভাই, ও, সদাগরের 7টা পরগনা, হ্যাঁ, আমার সেটা হয়েছে 6টা। একে ভালোই হয়েছে, কেবল 6টা। আমি যদি আপনার বোন বিয়া করি তাহলে 12টা হবো। মাঝি ভাই, আর ফুটবল বিলম্ব খেলার টিম বানাম। আর বলবো নয়, হ্যাঁ, এবার যাত্রা করো। না না, শক্ত করে হাল ধরো, বইয়ে ভরে না, আবার কোনটা ফুটফুট করে বইয়ে যাবেন। বহুবালিবা তাহাসে বাদাম দেখা সায়া থাকি, আমার নিকেও আসে রে, হাই রে বাদাম দেখা। নদী দিয়া যাই রে কত, তাই নায়রির নৌকা মাঝি রে। নদী দিয়া যাই রে কত, নাহি নায়রির নৌকা আমারে নি লোনা নায়। কপাল বুঝি পুরারে, হাই রে আমারে নি। সদাগর মশাই, মাঝি ভাই, আমরা নৌকা চালিয়ে অনেক দূর পর্যন্ত এসে পড়েছি। কোথায় এসেছি মাঝি ভাই? কালিদর সাগরের মাঝ পথে। ওগো মাঝি ভাই, বলুন। কালিদর সাগরে মাঝে পথে থাকলে চলবে না, তাহলে নৌকা কিনারায় চাপাও, সেখানে নৌকিখানা গাড়ো, তোমরা এখানে বিশ্রাম করো, আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরে বানিজ করে আসি। আচ্ছা ঠিক আছে সদাগর মশাই। মারার হতেন লো, মারার হতেন রে কইলা, এই মামি সিংহি বিয়া বলো মারা
হতি না গৌরীপুর বিয়া বসল নদীর পারে সাইকে বাকরা গো পানি খালি পিজা পিজা লাগে দে সিরবা মতে ভাড়া দে। মারা দেহর কেরালো তুই কেরা? ওই ওই আমার সিনাম না তোরে চিনমু, তোর ফুটকি মধ্যে কি সিল মেরে আনছ? বাইরে গেলতে বয়ম ফাড়াই হেলাম উড়াইছে। ওই ও আমার সিনাম না এই শতকরের পুলা না শিখে এই আসু না। আমি ওই যে গৌরী পাড়ার সুবানে দাদিল সুবানে দাদি নদীর পারে কি রইছ? ও নাতি ও আমি বড় বিপদে পড়ছিল কি বিপদে পড়ছ? নদীর পার হ্যাঁ। নাতি বিয়ে হয়েছে আচ্ছা ওই নাতির প্রসব বেদনা উঠছিল দাদি মস্করা যাই করি ডানে মস্করা করুন যাব না। ও সদাগর মশাই মাঝি ভাই একে বুড়িমা পড়েছে বিপদে, এমন কি বিপদে পড়েছে? আমাদের নৌকা দিয়ে পার হতে চায় ওপারে। ও মাঝি ভাই বুড়ির নাতিন বিয়ে দিয়েছে নদীর উপরে, সেখানে নাকি তার নাতিনের বাচ্চা হবে। এ কি বলছো মাঝি ভাই? হ্যাঁ আর বিলম্ব নয়, মা জননীর প্রসব ব্যথা যে কঠিন ব্যথা, বুড়িকে আর বিলম্ব না করে আমার 14 টাকা মতো ঘরে তুলে দাও তুমি নদীর ওই পার পার করে। আহো দাদি আহো ও আহো আহো। কনে রাস্তা কনে এ দাদা কোন ধরো আবার বেদাল বাজাবো রেপ মামলা করমু। একটু নরম করে ধরা হারস না এমনিতে আইসি এসআই সাহেবের গান গাবার নেই, আবার কোন মামলা ফালাই দিব? এনে বহ। এলুকা হ্যাঁ এই যে দাদি ও এনে গেলে আগামতা করুন যাব না, খালি কোন রকম ঘন্টা দুই বইতে হফর অম্বরের নামাই আপনারা মানটা অবশ করে ছেড়ে দিমু। সদাগর মশাই ভাই নৌকা ছেড়ে দেই। হ্যাঁ হাই হাই এবার নৌকা ছেড়ে ওপারে নিয়ে যাও। মিনা